আসসালামু আলাইকুম। জেড টিভিতে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মুসাইফুল ফারদিন। আর আজকে আমাদের যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুরোধ সম্মান। কেন আমরা চুজ করলাম এই অনুরোধ সম্মান? আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখি যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিভিন্ন রাষ্ট্রনেতাকে বিভিন্ন অনুরোধ করছে এবং প্রতিটি রাষ্ট্রনেতাই তাকে অত্যন্ত সম্মানের সাথে সম্মান দেখিয়েছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে তা টোটালি একেবারেই আনবিলিভেবল। কেননা উনি 7ই এপ্রিল মাত্র 2 দিন আগে যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি বাংলাদেশের সকল পণ্যের উপরে 37% শুল্ক প্রস্তাব করেছিলেন এবং তার পরের দিনই আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস ওটিকে নিয়ে তার যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে নিয়ে একটা আলোচনায় বসে এবং সেই আলোচনার পরে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে একটি চিঠিতে জানায়, অনুরোধ করে, যে অনুরোধের 7ই এপ্রিল মাত্র 2 দিন আগে অনুরোধে ডক্টর মোহাম্মদ ইউনূস এই শুল্ক প্রস্তাবনাটিকে মাত্র 90 দিনের জন্য পিছিয়ে দেওয়া বা স্থগিত করার অনুরোধ জানায়। এই লেটারের মূল যে বিষয়টা আমরা রিকোয়েস্ট করেছি তাকে to postpone the application of US reciprocal tariff measures on Bangladesh for 3 months. আমরা অ্যাসুর করেছি যে না, আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের যে এক্সপোর্ট মার্কেটটা আরও বেটার হবে, আরও বৃদ্ধি পাবে, কমবে না। এবং উনি উনার চিঠিতে গুরুত্ব সহকারে, চিঠিটি আমাদের লিঙ্কে দেওয়া রয়েছে এবং চিঠিটি আমাদের যদি কারো দরকার হয় দেখতে পারেন, সেখানে উনি অত্যন্ত সুচারুভাবে এবং অত্যন্ত সুদক্ষতার সাথে উনি বর্ণনা করেছেন এই 90 দিন যদি শুল্কটিকে বন্ধ রাখা যায় তাহলে আসলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব একসাথে কিভাবে লাভবান হয়। এবং তাই কিন্তু ঘটেছে। আজকে 9ই এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পার্সোনাল যে সোশ্যাল সাইট আছে ট্রুথ সোশ্যাল, সেখানে উনি টুইট করে বাংলাদেশ সহ 75টি দেশের উপর থেকে আরোপিত শুল্ক স্থগিত করে 90 দিনের জন্য, যেটি আমাদের প্রিয় ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস অনুরোধ করেছিলেন স্থগিত করার জন্য। এবং সেই শব্দটিকে সাড়া দিয়ে মাত্র 2 দিনের মধ্যে সম্মান দেখিয়ে উনি যে আসলে একজন বড় ইকোনমিস্ট এবং অর্থনীতিবিদ, এইটাতেই তার একটি প্রমাণ পাওয়া যায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে, আপনারা এখানে আমাদের লিঙ্কে দেখতে পাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রিকোয়েস্টে 75 দিনের জন্য কিভাবে ডোনাল্ড ট্রাম্প আপনার সেটিকে স্থগিত করেছে। এবং আরো বড় ব্যাপার সেটি হচ্ছে যে, এবং সত্যি এটাতে শুধুমাত্র বাংলাদেশ একা লাভবান হয়নি, আমেরিকার প্রত্যেকটি স্টক S&P 500 থেকে শুরু করে প্রত্যেকটি স্টক চাম্প দিয়ে বেড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ করার চিঠিতে, যিনি যে 90 দিনের প্রস্তাব করেছেন এবং তাতে সাড়া দিয়ে আজ 9ই এপ্রিল 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা, তার অনুরোধে যে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণাটি দিয়েছে, তার সাথে সাথে নিউ ইয়র্ক সহ সারা পৃথিবীর প্রত্যেকটি স্টক মার্কেটে আজকে ব্যাপক দরের উন্নতি দেখা গিয়েছে। সো এটাকেই বলা হয় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অনুরোধ করেছে এবং তাকে সম্মান দেখানোর মাধ্যমে সারা দেশ, বাংলাদেশ নয় সারা পৃথিবীর বিশ্ববাসী কিভাবে উপকৃত হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য।